শুভ সকাল। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে। সকালবেলা উঠে গাছদেরকে জল দিয়ে গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে চলে এসেছি, কারণ যে গরম পড়ছে, বৃষ্টি একদমই নেই। গাছদের যদি পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া না হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর নিচে এসে চলে এসেছি ঠাকুরের বাসন সব মাজা ধোয়া করতে। তো সকালবেলা উঠে ঠাকুরের কাজটা আগে করে তারপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া অন্যান্য কাজগুলো করে নিই। আজকে খুব সহজেই কাঁচকলার কোপ্তাকারিটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, মাইক্রোওভেনে কাঁচকলা আলুটাকে বয়েল করে নিয়েছি। কি সুন্দর বয়েল হয়েছে জানো তো। অনেক দিন আগে আমার এই মাইক্রোওভেনটা কেনা, কিন্তু তার সঠিক ব্যবহার আমি কোনোদিনও করিনি। তো হাজব্যান্ড ভীষণ বকাবকি করে যে হ্যাঁ, এত দামি একটা জিনিস কেন এটাকে তুমি ব্যবহার করো না। তো এখন অল্প বিস্তর মাইক্রোওভেনে এটা ওটা বানাচ্ছি, যাতে মাইক্রোওভেনের ব্যবহারটা আমি ভালোভাবে করতে পারি। আর এই কাঁচকলার কোপ্তাকারি না আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। নিরামিষের দিন হলে তো আমরা সবাই খুব চিন্তায় পড়ে যাই কি রান্না করব। একই নিরামিষ খাবার তো বাড়ির সবাই খেতে চায় না, একটু নতুনত্ব রান্না করে দিলে সবাই কিন্তু বেশ পছন্দ করে। তো সেই জন্যেই এই সিদ্ধান্ত, সকাল সকাল একদম কাঁচকলার কোপ্তাকারিটা বানিয়ে ফেললাম। আর ভেন্ডি ভাজা একদম হাজব্যান্ডের টিফিন বক্সটা রেডি করে দিলাম। সকালবেলা আমার হাজব্যান্ডের খাবারটাও রেডি করা হয়ে গেল, সাথে আমাদেরও খাবারটা রেডি হয়ে গেল। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ। আজকের মতো আজকের গল্পটা শেষ হলো। জীবনের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। তো নেক্সট একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। এই দেখো, বেশ মেঘ করে এসেছিল, ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। কতটা হবে জানি না। বাই।